সরকারি আধিকারিকের এ কেমন ভাবমূর্তি? বহুদিনের সমস্যা নিয়ে রাজনগর ভূমি দফতরের ব্লক ভূমি আধিকারিক বিদ্যুৎ কুমার নন্দীর কাছে আবেদন জানাতে গেছিলেন আবেদনকারী। আধিকারিকের গলায় এরপর তাকে শুনতে হলো, আমি এক্ষুনি গলায় দড়ি দেব। ঘটনার সূত্রপাত বহুদিন আগে। রাজনগর ব্লকের মুক্তিপুর মৌজার অন্তর্গত সরস্বতী অধিকারীর একটি জায়গার রেকর্ড সংশোধনের জন্য দিনের পর দিন রাজনগর ভূমি দফতরে ঘুরেছেন অভিযোগকারী সরস্বতী অধিকারী। তবে কোনো রকম সুরাহা মেলেনি। তিনি এ নিয়ে রাজনগর ভূমি দফতর ছাড়াও অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর দফতর থেকে শুরু করে মহকুমা ও জেলা ভূমি দফতরেও। তবে সমস্যার সমাধান হয়নি। তবুও মঙ্গলবার যখন সরস্বতী দেবীর ছেলে উজ্জ্বল অধিকারী রাজনগর ভূমি দফতরের ব্লক ভূমি আধিকারিক বিদ্যুৎ কুমার নন্দীর কাছে বিষয়টি জানান, তারপরেই তাকে পেতে হয় আত্মহত্যার হুমকি। ওনাকে 1951 নম্বর ধারায় একটা বলা হয়, এসডিআর উনি চাপ দেন, কিন্তু উনি সেটাকে ইগনোর করেন এবং পুনরায় দিনের পর দিন আমাকে হয়রানি করেন, মিথ্যা কথা বলে সব প্রতি মুহূর্ত। উনি বলেন আমি আর একে কাগজ পাঠিয়ে দিয়েছি, একে পাঠিয়ে দিয়েছি। পরে আমি ওনাকে বলি আপনি মিথ্যা কথা কেন বলছেন, কাগজপত্র আপনি পাঠাননি। তখন তিনি আমাকে ভয় দেখান যে আমি সুসাইড করে দেবো, গলায় দড়ি নিয়ে ফাঁসিয়ে দেবো। যদিও ঘটনার কথা শুনে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা সভাপতি কাজল শেখের। দেখুন, এটা কখনোই কোনো ক্ষেত্রে প্রশাসনের দিক যেটা কাম্য নয়। যদিও এই ধরনের কোনো অভিযোগ এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি, তবুও যখন আপনি বলছেন, আপনার কাছ থেকে বা আপনার মাধ্যম দিয়েই জানাতে চাইছি, যারা অভিযোগগুলো করছে তাদেরকে বলবো বীরভূম জেলা পরিষদের দরজাটা সবসময়ের জন্য খোলা থাকে। আপনারা গিয়ে লিখিতভাবে জানান, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া প্রশাসনিক স্তরে। একদিকে যেমন কাজ না পেয়ে হয়রানির শিকার, তেমনই মঙ্গলবারের এমন অপ্রত্যাশিত ঘটনায় ব্লক আধিকারিকের আত্মহত্যার হুমকিতে আতঙ্কিত আবেদনকারী। আমি যাচ্ছি ওই রেকর্ড সংশোধন করার জন্য, খোঁজ খবর দিতে যাচ্ছি। ওই জন্য উনি বলছে আমি সুসাইড করে দেবো, ফাঁসিয়ে দেবো, গলায় দড়ি নিয়ে নেবো। সুশান্তবাবু এসব দড়িটা নিয়ে এসে গলায় দড়ি ফাঁসি নিয়ে নিচ্ছি আমি। সমস্যা হলে রাজ্যের মানুষকে যেতে হয় বিভিন্ন দফতরের সরকারি আধিকারিকদের কাছে। সরকারি আধিকারিকের থেকেই যদি এমন আত্মহত্যার হুমকি মেলে, তবে সাধারণ মানুষ যাবে কোথায়? প্রশ্ন উঠলেও উত্তর অধরাই। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।